নমস্কার, আমি সদনতি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন। আজকে আমি গত বর্ষায় আলু দিয়েছিলাম পটের মধ্যে, কিন্তু সেগুলো আমার বৃষ্টির দরুন পচে গিয়েছে। তো আবার নতুন করে আমি আমার আলুটা আবার আমি টবে বসাবো। তো সেই দৃশ্যটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। টবের মধ্যে কিছু পাতা পচা সার আমি দিয়ে দেবো। কিছু পাতা পচা সার দিয়ে দিলাম। এর মধ্যে কিছু সবজির টুকরো দিলাম। এরপরে আমি দেব কিছু কাঠের গুঁড়ি। দেখতেই পাচ্ছেন কাঠের গুঁড়ি পচানো। আপনাদের আশেপাশে যদি কোনো কাঠের গুঁড়ি টুড়ি পড়ে থাকে বা এমনি, সেগুলো তো সাধারণত শহরাঞ্চলে পাবেন না। তো যদি আপনারা কোনো কাঠ চেরোটের কল পান, তো ওখান থেকে কিনে আনতে পারেন। ওখান থেকে কিনে আনলে আপনারা অনায়াসে গুঁড়োটা পেয়ে যাবেন। এবার কিছু মাটি দিয়ে দিয়েছি। সামান্য কটা দানা সার, যেটাকে আমরা ডিএপি বলি। তো এই দানা সার কিছু ছড়িয়ে দেব। আমি একটা ছোট এক্সপিরিয়েন্স করতে চাই। আগেরবারে মাটিতে আমি আলুটা রোপণ করেছিলাম, কিন্তু এবারে মূলত আমি দেখতেই পাচ্ছেন কাঠের গুঁড়ি আর পাতা পচা সার দিয়েই আমি মাটিটা রেডি করেছি। তো এর মধ্যেই আমি আলুগুলোকে রোপণ করব। এই যে দেখছেন, এই আলুটাকে আমি হাফ করে কেটে নিয়েছি। তো এটাকে আমি বসিয়ে দিলাম। এইভাবে আমি আলুগুলোকে বসিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য জল ছড়া দেওয়ার মতো দেব। তো দেখতে থাকুন। তো রেডি আমার জল দেওয়া। তো আজকের ভিডিওটি এইটুকুই। আবার অন্য কোনো দিন অন্য গাছের পর্ব নিয়ে আপনাদের সামনে চলে আসবো। গুড মর্নিং, ধন্যবাদ। সবাইয়ের শুভ কামনা করে আজকের ব্লগটি শেষ করছি।